আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের 11তম সপ্তাহ শহীদ হওয়ার। আমরা এই 11তম সপ্তাহে এসে আমরা শহীদ ওসমান হাদির বিচারের কোনো ফয়সলা পেলাম না, বরঞ্চ তার হত্যাকাণ্ডের যে তদন্ত সেটা বারবার পেছানো হচ্ছে। সেটা আসলে সাগরণী হত্যাকাণ্ডের মধ্যেই আসলে প্রতিবারই তদন্তগুলো পিছানো হচ্ছে। আমরা আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময়ের প্রেক্ষাপট দিকে স্পষ্টভাবে ক্লিয়ার হয়েছে এবং বোঝা যাচ্ছে আসলে কেন শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করা হলো। কারণ হাদি ভাই হচ্ছে সব থেকে ভোকাল অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে সব থেকে প্রতিবাদী একজন ব্যক্তি। তাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আসলে প্রতিবাদ করার মতো তার মতো দৃঢ়কণ্ঠে কোনো ব্যক্তি আসলে পাওয়া যাবে না। আপনারা দেখেছেন গতকালকে 15 বছরের এক কিশোরীকে প্রথমে তারা ধর্ষণ করে এবং সেটা স্থানীয় মেম্বারদের মাধ্যমে বিচার হয় এবং সেই ভিকটিম বা কিশোরীদের বলা হয় যে আপনারা এই এলাকা ছেড়ে চলে যাবেন, কিন্তু তারা যেতেও রাজি হয়েছে। তারপরের দিন আসলে আমরা দেখেছি যে তাকে সেই কিশোরীকে আসলে হত্যা করে একটি ক্ষেতের মাঝে ফেলে রেখেছে। এছাড়া আপনারা কিছুদিন আগে আমরা দেখেছি 6 বছরের এক শিশুকেও ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা বিভিন্ন প্রশাসনিক দপ্তর, বিভিন্ন সেক্টরে আমরা দেখতেছি অনিয়ম, দুর্নীতির রমরমা একটা ব্যবসা শুরু হয়েছে। বিভিন্ন সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সমাজে যে ন্যায় বিচার বা 5 আগস্ট পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আকাঙ্ক্ষা, জুলাই সনদের বাস্তবায়ন, আমরা আসলে এই সমস্ত জিনিস দেখতেছি, কিন্তু আমরা আসলে প্রতিবাদ করার মতো সেরকম কণ্ঠ, সেরকম কোনো ব্যক্তিত্ব আমরা কাউকে পাচ্ছি না। আমরা বিরোধী দলের ভূমিকা এখানে খুবই ক্ষীণ দেখতেছি। আমরা ছাত্রদের যে দল, নতুন প্রজন্মের যে দল এনসিপি, তাদের ভূমিকা খুব ক্ষীণ দেখতেছি। আমরা সিভিল সোসাইটি, আমরা নারীবাদীদের ভূমিকা দেখতেছি খুবই কম। তো এই ক্ষেত্রে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুবই গুরুত্ব ছিল এবং এরা এই বিষয়টা টের পেয়েই এই দুনিয়া থেকে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে।